এটা হলো জিপাস কোম্পানির একটা মাইক্রোওভেন। এটাতে দেখুন পাওয়ার আসে, ডিসপ্লের মধ্যে দেখায়, কিন্তু এটা কোনো কাজ করতেছে না। বাটনগুলো ক্লিক করে কিন্তু গরম হচ্ছে না খাবার কোনো কিছুই। আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব একটা মাইক্রোওভেনের কোন কোন মেইন জিনিসগুলো চেক করা লাগে এবং মাদারবোর্ডের A to Z আলোচনা করব এবং একটু অ্যাডভান্স লেভেলের। যারা একেবারেই কিছু জানেন না তাদের জন্য কিন্তু এটা বুঝতে একটু কষ্ট হবে। যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে তারা A to Z ভিডিওটা দেখলে মাইক্রোওভেন সম্পর্কে আশা করি পরিপূর্ণ একটা ধারণা পাবেন। যারা নতুন তারা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে এটা বুঝতে। আর সর্বপ্রথমে আমরা বলে নেই, যারা এই ধরনের ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, আসলে ফ্যান এবং মোটর এই দুটি কাজের চাহিদা কিন্তু দেশে বিদেশে সব জায়গায় আছে। যে কোনো ধরনের ফ্যান, যে কোনো ধরনের মোটর, সাবমার্সিবল, 3 ফেজ, স্মার্ট পাম্প, 1400 আরপিএমের মোটর, বাসাবাড়ির মোটরগুলো বা শিলু মেশিনের মোটর, সবগুলো মোটর, এগুলো ছাড়াও যত ধরনের মোটর আছে দুনিয়ার মধ্যে বেশিরভাগগুলোর কাজ আপনি করতে পারবেন। যেমন ইজিব্যাগের মোটর সহ আছে। তার পাশাপাশি আমাদের কাছে আছে চার্জার, কন্ট্রোলার বা ডিজিটাল স্কেলের কোর্স। তার পাশাপাশি আছে ফ্রিজ এসি। আমি রিকমেন্ড করি সবাইকে, যারা ইলেকট্রনিক্সের কাজ করতে চান তারা ফ্যান, মোটর এবং এসি ফ্রিজের কাজগুলো শিখলেই ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালো মানের। পাশাপাশি ব্যাটারি বুটারি, ব্লেন্ডার, মিক্সার টিক্সার, হাবিজাবি, স্টেবিলাইজার, এগুলো আস্তে আস্তে ওইগুলো করলে কিন্তু করতে পারবেন। ওইগুলো হলো বেসিক কাজ। আর যারা এই কাজগুলো শিখতে চান তারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিও দেখে এগুলো শিখতে পারেন। আসলে ভিডিও দেখে এই কাজগুলো শিখে একটু কষ্টকর, কারণ ভিডিও দেখা আর এইভাবে একটা কোর্স করা কিন্তু অনেক পার্থক্য আছে। যাই হোক, এটার মধ্যে মেইন একটা জিনিস হলো ম্যাগনেটন। ম্যাগনেটনটা চেক করার একটাই পদ্ধতি। দেখুন এখানে, দেখুন কন্টিনিউটি আসলে ভালো, না আসলে খারাপ, এবং কন্টিনিউটি আসবো এবং বডিতে শর্ট থাকবো না, তাহলে কিন্তু এটা ভালো, আর না হলে খারাপ। আর চেক করার কোনো তৃতীয় অপশন নাই, 3 নম্বর কোনো সুযোগ নেই এটা চেক করার। এইভাবে চেক করতে। এবং এই ট্রান্সফরমারের দেখুন, এটা যদি কন্টিনিউটি আসে তাহলে ভালো, আর না আসলে কিন্তু খারাপ। আর ট্রান্সফরমার নষ্ট হলে এগুলো আপনি ভালোভাবে এদিক ওদিক দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এবং বডিতে শর্ট থাকতে পারবে না, তাহলে এটা ভালো। আর ট্রান্সফরমার চেক করা আশা করি সকলেই জানেন, কারণ ট্রান্সফরমার প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশনে শুধু লাইনগুলো চেক করলে হয়ে যায়। এটা চেক করার মতো তেমন বেশি কিছু নাই, আর এগুলো দেখলেই বোঝা যায় কোন দিক দিয়ে ফুরে গেছে না গেছে। যদি ফুরে যায় তাহলে খারাপ। এবং ক্যাপাসিটারটা কীভাবে চেক করবেন, দেখুন ক্যাপাসিটারে যদি কন্টিনিউটি আসে তাহলে খারাপ, এবং যদি কন্টিনিউটি না আসে তাহলে ভালো। এবং এখানে একটা ডায়োড আছে, ডায়োডে যদি কন্টিনিউটি আসে তাহলে খারাপ, কন্টিনিউটি না আসলে ভালো। তারপর চেক করার মতো আর একটা জিনিস আছে, সেটা হলো এখানে হাই ভোল্টেজ ফিউজ। এই ফিউজটি নষ্ট হলে কিন্তু কন্টিনিউটি দেখাবে না। আশা করি ফিউজ চেক করতে আপনারা পারবেন। আর দেখুন এখানে কন্টিনিউটি দেখাচ্ছে তাহলে ভালো। আর এই ফিউজটি যদি নষ্ট হয়ে যায়, এই এই মাইক্রোওভেনে 3 এম্পিয়ার কারেন্ট নিবে, কিন্তু খাবার গরম হবে না। মানে উপরে হিটারগুলো চলবে কিন্তু এগুলো খাবার গরম হবে না, ম্যাগনেটন চালু হবে না। এটা হলো 110 ভোল্ট করে 220 ভোল্টের দুইটা হিটার আছে, দুইটা মিললে হলো 220 ভোল্ট। আর এখানে দেখুন এটা কন্টিনিউটি দেখালে ভালো, না দেখালে খারাপ। দেখুন এখানে সেন্সরগুলো আছে, কন্টিনিউটি দেখাইলে ভালো, না দেখাইলে খারাপ। তারপরে আর এখানে বেশি কিছু নাই চেক করার মতো। ফ্যান আছে এবং ওই মুভিং মোটরগুলো আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি না পারেন, এগুলো না চললে আগে আপনারা এগুলোকে চেঞ্জ করে দিলে চলবে। আর এই যতগুলো মেকানিক্যাল জিনিসগুলো আছে এগুলোকে চালানোর জন্য কিন্তু আমাদের মাদারবোর্ডের প্রয়োজন হয়, কারণ মাদারবোর্ড কোনটাকে কত মিনিট চালাবে, কিভাবে চালাবে, কখন চালাইতে হবে, সব কিছুই মাদারবোর্ডে কন্ট্রোল করে। এবং মাদারবোর্ডটা যদি ঝামেলা মনে হয় কাজ করতে, তাহলে এটা ফেলে দিয়ে নতুন একটা লাগিয়ে দিবেন। দেখুন এখানে 3টা মেইন লাইন আছে, একটা হলো ম্যাগনেটন মানে ট্রান্সফরমারের, আরেকটা হলো ফ্যানের, আরেকটা হলো উপরের ওই হিটারের 220 ভোল্টের। হ্যাঁ, দুইটা মিলে যায় এই 3টা লাইন মেইন। এই 3টা লাইনে 3টা জিনিসকে চালায় সোজা হিসাব। একটা হলো ফ্যানকে চালাবে, আর একটা উপরের গ্রিল যেটাকে বলে এটা গ্রিল, আর এটা হলো ট্রান্সফরমারের। এই 3টা লাইন, এখানে এই 3টা লাইনই আছে। এই 3টা লাইন 3টা জিনিসকে চালাবে, আর কোনো কাজ নাই এটার। আর এটা হলো 220 ভোল্ট, মানে মাদারবোর্ডটাকে চালু রাখার জন্য এই 220 ভোল্ট দিতে হয়। এবং এই রিলেগুলো আছে এগুলো চালানোর জন্য। আরেকটা আছে লাইন, সুইচের লাইন। এইটা হলো সুইচের লাইন, এইটা। হ্যাঁ, এটা সুইচের লাইন। এখানে যদি এটা সুইচের লাইন, দেখুন সুইচ থেকে সোজাসুজি আসছে, এটা কোনো জায়গায় যায় নাই। মানে মাইক্রোওভেনের দরজাটা বন্ধ করলে, সুইচটা বন্ধ হলে কিন্তু, মানে মাইক্রোওভেনের দরজা বন্ধ হলে সুইচটা চালু হবে, এবং মাদারবোর্ডকে সিগন্যাল দিবে যে সুইচ দরজা বন্ধ, তখনই কিন্তু এই ট্রান্সফরমার লাইন দিবে আর ম্যাগনেটন চালু হবে। এখানে দেখুন, এই আবার বলতেছি 3টা লাইন, এই আরেকটা হলো 220 ভোল্টের লাইন, আর একটা হলো সুইচের লাইন। এখানে এই মোট 5টা কানেকশন আছে। এটা দেখুন, এটা হলো সুইচের লাইনটা। এই 5টা কানেকশন ছাড়া এই কোনো মাইক্রোওভেনে কিন্তু আর কোনো কানেকশন নাই, এই মেইন 5টা, আর কোনো কানেকশন নেই। মাদারবোর্ডটা আমরা সম্পূর্ণরূপে চেঞ্জ করব এবং আপনাদের সাথে শেয়ার করব
কিভাবে চেঞ্জ করতে হয়। এটা হলো ইউনিভার্সাল একটা মাদারবোর্ড চায়না। এই মাদারবোর্ডটি কিনতে পাওয়া যায় 5 থেকে 700 টাকার মধ্যে। আপনারা এটা কিনে লাগিয়ে দিবেন। দেখুন কিভাবে লাগাবেন, এখানে দেখুন লেখা আছে, হ্যাঁ এটা হলো মেইন রিলে, পিভিসি রিলে এবং উপরেটা হলো গ্রিল। এই তিনটার জন্য তিনটা, এখানে ঠিক সেম ভাবে লেখা আছে ফ্যান মানে পিভিসি, আর ওভেন মানে মেইন, এবং গ্রিল তো গ্রিলই, তিনটা লেখা আছে। আবার বলি, ওইখানে গ্রিল লেখা আছে, এখানে গ্রিল লেখা আছে, লাগিয়ে দিবেন হবে। ওইখানে মেইন, এখানে ওভেন, একই জিনিস। এখানে পিভিসি, এখানে ফ্যান, ওইখানে পিভিসি, একই জিনিস। গ্রিলটা কমন, আর মেইন হলো ওভেন লেখা আছে, এখানে সব কিছু লেখা আছে। আপনি এখানে দেখাতে পারতেছি না কারণ ক্যামেরা এতটুকু ফোকাস করেন। দেখুন এখানে গ্রিল, এটা হলো পিভিসি মানে ফ্যান, আর মেইন মানে ওইখানের গ্রিল, ওইখানের মধ্যেটা হলো এই এখানেরটা, হ্যাঁ সোজাসুজি এই তিনটা কানেকশন আমরা তিনটা দিয়ে দিব। এবং এখানে 220 ভোল্ট ইনপুট দিব। এই এখানে যে লাইনটা ঢুকবো এটা হলো সুইচের, এটা হলো সুইচের লাইন, হ্যাঁ এখানে আমরা এইভাবে লাগিয়ে দিব। এখানে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। এই তিন লাইন একেবারে সিম্পল হিসাব, মানে এখানে আমারই কিছু নাই। যারা ইলেকট্রনিক্সের বেসিক টুকিটাকি কাজ জানেন, ফ্যান মোটরের কাজগুলো জানেন, তারা এগুলো করতে পারবো না এসে। এখানে দেখুন ট্রান্সফরমারটা 230 ভোল্ট ঢুকছে, 6 ভোল্ট আউটপুট এবং 11 ভোল্ট আউটপুট, এই দুইটা ভোল্ট আউটপুট। এখানে কিন্তু দুইটা ভোল্ট লাগে না, এখানে একটা 11 ভোল্ট দিলে হয়ে যাবে, কারণ এখানে 78.5 একটা আইসি আছে। 6 ভোল্টের কাজটা এই 12 ভোল্ট থেকে 78.5 নিয়ে করে দেয়, মানে আইসিটাকে চালায় আর কি। আর 12 ভোল্ট লাইনটা হলো রিলেগুলোকে চালানোর জন্য। এই মাদারবোর্ডের পরিচিতি হলো এটা। এখানে আমরা শুধু 12 ভোল্ট দিলেই হয়ে যাবে। যদি 12 ভোল্ট কীভাবে দিবেন দেখুন, এরকম 1 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে দিতে পারেন। এই দুটো হলো 12 ভোল্ট, এখানে একটা লাইন, এখানে একটা লাইন দিলে হয়ে যাবে। আর এসি লাইনগুলো এখানে লাগিয়ে দিবেন, তাহলে এটার কাজ শেষ। যদি না মেলাইতে পারেন তাহলে এটার মধ্যে যেই ইয়াটা ছিল আর কি, এখানে দেখুন সোজা হিসাব, এখানে এসি লাইন দিবেন 12 ভোল্ট এটাতে। আর যদি এটা না দিতে পারেন তাহলে সোজাসুজি যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে মাইনাস দিবেন 12 ভোল্ট, এখানে দিবেন প্লাস, মানে ডায়োডের গোড়ায় জ্বালাই করে দিবেন। এখানে ডায়োডের গোড়ায়, এখানে ডায়োডের গোড়ায় প্লাস দিবেন, এখানে মাইনাস দিয়ে 12 ভোল্ট যে কোনো খান থেকে মিলিয়ে দেন, কিন্তু হয়ে যাবে। এটা দিলেও হবে প্লাস, যদি না হয় ওই সিম্পল 1 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট বানাইয়া দিলেই হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করার লাগবে না। আর এটা দেখুন, এই ট্রান্সফরমারটা আশা করি এগুলো ভালো আছে, ভালো বলতে এগুলো নষ্ট হয় না, 10, 15, 20 বছর এগুলো কিছু হয় না। এটা খুলবো, খুলে ওইখানে লাগিয়ে দিব। আর কিভাবে লাগাবো এটা আপনাদেরকে চেক করে দেখাবো, একেবারে সোজা হিসাব। এখানে আমরা এটা বসিয়ে দিব, এই জন্য কোম্পানিটা খালি রাখছে। 78.5 ওই 6 ভোল্টের কাজ করবে, 6 ভোল্ট আমরা দিব না। দেখুন 6 ভোল্ট এটা বাদ দিয়ে দিব আমরা, এই 6 ভোল্টের কাজ কিন্তু এই 78.5 করে দিব আমরা, কিন্তু 78.5 পরিবর্তে মানে 6 ভোল্টের দিব না। এখানে 11 ভোল্ট আছে এই, আর এসি লাইনগুলো আছে, এগুলো ছাড়া বাকি সব পিন আমরা কেটে ফেলে দেবো। অর্থাৎ আমাদের 11 ভোল্ট চেক করে দেখুন, এখানে 233 ভোল্ট ঢুকেছি, আর এখান দিয়ে দেখুন বাইরে হয়েছে কত ভোল্ট, 13 ভোল্ট, মানে 11 ভোল্ট আর কি, 2 ভোল্ট বেশি কম সমস্যা না। এখানে 7 ভোল্ট মানে 6 ভোল্ট, তো 6 ভোল্টের আমরা দরকার নাই। এবং এসি এই লাইনগুলো আমরা বাড়তি অংশগুলো কেটে দিব, মোট 4টা পিন রাখবো। 4টার মধ্যে দুটো হলো 220 ভোল্ট ঢুকবো, আর দুইটা দিয়া 11 ভোল্ট মানে 13 ভোল্ট 12 ভোল্ট যাই বার হয় এটাতে বাইর হবো। হওয়ার পর আমরা ওইখানে কানেকশন করে দেবো। আপনাদেরকে আমরা আগেও দেখিয়েছি এটা কীভাবে লাইনগুলো দিয়েছিলাম আর কি। যাই হোক, এখানে আমরা এটা বসিয়ে দিব, এই দুইটা দিয়ে এসি লাইন 220 ভোল্ট ঢুকবে, এটা দিয়ে দুটা বাইর হইব। এখানে দেখুন এটা যদি আমরা লাগিয়ে দিই, একেবারে সোজা হিসাব, এখানে ঠিক লাগিয়ে দিলাম। দেখুন এখন আমরা একটু সোল্ডারিং করে দেবো। আশা করি বুঝতে পারছেন কীভাবে লাইনটা দিতে হবে, এত বিস্তারিত বলা লাগবে না, আমি আগে বলেছি। এটা হলো একটু অ্যাডভান্স ক্লাস, এটা কিভাবে লাগাবেন। এখানে দেখুন দুইটা এখানে লেগে গেছে, এটা আমরা আলাদা করে উপরের দিকে দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চেক করে দেখি এটা ঠিকঠাক আছে সব কিছুই। এটা হলো একটু অ্যাডভান্স ক্লাস, যাদের আগে ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে। দেখুন এটা আমরা এইভাবে বসিয়ে দিব, আর কোনো ঝামেলা নাই। এখানে তো বসায় থাকবে না, আমরা একটু গ্লুগান দিয়ে লাগিয়ে দিব, গ্লু দিয়ে ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিব, যাতে এটা নড়াচড়া না করে, এবং উপরে নাট দিয়ে লাগিয়ে দিব। এই মাইক্রোওভেনের যাদের কাজগুলো যারা শিখতে চান, আশা করি এগুলো শিখার তেমন কিছু লাগে না ভাই। দুনিয়াতে সব কাজগুলো নিজে নিজে শেখা লাগে না, ওস্তাদের কাছে শেখা লাগে না। কিছু কিছু কাজ নিজে নিজে শিখতে হয় আর কি। এগুলো আমরা নিজে নিজে শিখছি, কারণ আমাদের বেসিক ধারণা ছিল। দেখুন এখান থেকে 220 বলে দেবো, আর বাকি লাইনগুলো কোন জায়গায় দিয়ে কোনটা দিব দেখাইলে আমি। এখন আমরা এটা বসিয়ে দিব এখানে, এটা বসানোর জন্য আমরা এই অংশটা কেটে ফেলে দিব।
আপনাদের যদি ফ্যান মোটর বা এসি ফ্রিজের বেসিক ধারণা থাকে বা ফ্রিজের বেসিক ধারণা থাকলে এই কাজগুলো আপনারা দেখলেই করতে পারবেন। এটি কিন্তু শিখা লাগে না কেউ কারো কাছ থেকে, সোজাসুজি ইউটিউবে 4-5টা 10টা ভিডিও দেখবেন আপনি শিখে ফেলছেন, যদি ইলেকট্রনিক্সের বেসিক ধারণা থাকে। আর যদি বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না, আর ভুলও এগুলো করতে যাবেন না। এগুলোতে কিন্তু রিস্ক আছে, শখ খেয়ে মারা করবেন আর কি। যাই হোক, মরার দরকার নাই এত সহজে। আমরা এখানে এই পিনটা এই সোজা লাগিয়ে দেবো, এটা পিনের জন্য জায়গা রাখছে বাটনের। এখন এটা আমরা লাগিয়ে নাটগুলো আটকে দেব, আমাদের কাজ শেষ। সোজা হিসাব, এখানে 3টা রিলে 3টা লাইন, এখানেও 3টা রিলের লাইন 3টা দিয়ে দিব, 3টা রিলে আছে 3টা লাইন কানেকশন করে দেব। আর সোজাসুজি আর কোনো কিছু করতে হবে না, এখানে মোট 5টা লাইন আপনারা লাগিয়ে দিবেন। এই কাজগুলো ইলেকট্রনিক্সের কাজগুলোতে একটা মজা আছে, জিনিসগুলো হলো এই কাজগুলোর কিছু সিক্রেট আছে, এগুলোতে ভালো টাকা ইনকাম করা যায়। আমার এক ছাত্র বলছিল এর ওস্তাদে নাকি 4,000 টাকা নেয় শুধু ফ্রিজের রিলে লাগাই আর কি। যারা ফ্রিজের কাজ জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন কীরকম টাকা ইনকাম হয় এখান থেকে। এসির কাজটাও সেম, কারণ একটা এসির দাম 30, 40, 50,000, 70,000 টাকা। ওইখানে কিন্তু আপনি 5 টাকার কাজ করলেও 5,000 টাকা বিল নিতে পারবেন, কারণ জিনিসটা বড়। ঠিক সেমভাবে এই কাজগুলোর মজা হলো এটাই। দেখুন উপরে আমরা সুইচের লাইনটি লাগিয়ে দেবো, নিচে এখন কিন্তু আমরা 220 ভোল্ট ইনপুট দিয়েছি। এখানে সুইচের মানে দরজাটা বন্ধ করলে ওভেনের এই ম্যাগনেটনটা চালু হবে, আর যদি খোলা অবস্থা চালু হয় তাহলে কিন্তু হাতটা জ্বলে যাবে, এই জন্য সেফটি ফার্স্ট। এখানে আমরা এগুলো লাগিয়ে দিলাম, একেবারে সোজা হিসাব, কোনো ফর্মালিটি নাই। মূলত কথাটা হলো এটা আমি কিনছিলাম বাঙালি থেকে 1,000 টাকা দিয়া, তারপরে ঠিকঠাক করলাম আর কি, বিক্রি করে ফেলবো ওটা ঠিক করার পর। দেখুন মাইক্রোওভেনটা আমাদের চালু হয়ে গেল। এখানে দেখুন আমরা 1 মিনিট দিয়েছি, 1 মিনিটে ব্রেডটা কতটুকু গরম হয় আমরা দেখব। আসলে আপনাদের এই কাজগুলো শিখতে চান তারা আমাদের সাথে থাকবেন, আমরা আগামী দিনগুলোতে এই কাজগুলোর অ্যানিমেশন ভিডিও দিয়ে দেখিয়ে দিব A to Z। আর যত A to Z দেখাই ভাই, আপনার কিন্তু ইলেকট্রনিক্সের বেসিক ধারণা থাকা লাগবে। বেসিক ধারণা না থাকলে কিন্তু ভাই যত A to Z দেখায় আপনি কিন্তু বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা যারা নতুন তারা কিন্তু বুঝতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, আর যারা পুরাতন তারা কিন্তু এই কাজগুলো দেখে খুবই মজা পাইব। জিনিসটা হলো এরকম আর কি। আমাদের ব্রেড গরম হয়ে গেছে, এখন এটা চলা অবস্থা কত এম্পিয়ার কারেন্ট নাম আপনাদেরকে যদি একটু দেখাই বিষয়টা। এই দেখুন চালু করলাম, চালু করার পর এই চালু 30 সেকেন্ড স্টার্ট। এখানে কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে দেখুন, 7.89 এরকম, মানে 8 এম্পিয়ারের কাছাকাছি কারেন্ট নিতেছে, এরকম নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।